শনিবার উত্তর দিনাজপুরের রাজনৈতিক অবস্থা মানুষের সমস্যা সম্ভাবনা খতিয়ে দেখতে রায়গঞ্জে এলেন বালুরঘাটের বিজেপি দলের বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। তিনি দলের জেলা সভাপতি বাসুদেব সরকারের সঙ্গে রাজনৈতিক কার্যকলাপের বিষয়ে আলোচনা করতে গিয়ে একজন দলীয় কর্মীর পরিবারের আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন। পরবর্তীতে বাসুদেব বাবুর আবেদনে সাড়া দিয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে জয়ন্তী দাস নামের এক গৃহবধূকে তিনি দেখতে আসেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে ওই মহিলার বয়ান শুনে কার্যত স্তম্ভিত অশোক বাবু। তিনি বলেন, রাজ্যের শাসক দলের মানুষেরা হামলা করেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি হলো জনগণের দল, যারা তৃণমূলীদের ভিড়ে নিজেরা বিরোধী হিসেবে মাথা তুলে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। তাদেরকে ভয় দেখাতে এই ঘৃণ্য আক্রমণ। এদিন অর্থনীতিবিদ অশোক লাহিড়ী আর কি বলেছেন শুনুন। সভাপতি ওকে বলেছিলাম যদি সাধারণ মানুষের দেখা করতে চাই, ওদের কি আশা আকাঙ্ক্ষা অসুবিধা সেগুলো জানার জন্য, কিন্তু এসে তো দেখলাম একটা নরকের মধ্যে আছে। এই জিনিসে হতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার পুলিশ মন্ত্রী, সেখানে এখানে দেখছি যে গল্প শুনলাম আমি জয়ন্তীর কাছ থেকে। জয়ন্তী একটি যুবতী বলবো কিংবা মেয়েদের মা, কারো স্ত্রী, যেরকম ভাবে কাঁদছে বিহ্বল হয়ে, বলছে কান দিয়ে রক্ত পড়েছে, সব ভেঙে দিয়েছে বাড়িতে, টিভি, আলমারি যা ছিল গাছপত্র সবকিছু, চুল ধরে টেনেছে। বর আর দেওরের কোনো খবর নেই, জানেও না বেঁচে আছে না মরে গেছে। এই অবস্থা, এই যে নৃশংস অত্যাচার, এই অত্যাচার মানে এটা বোঝা যায় কি অবনতি হয়েছে। এরম যে একটা করতে পারে কোনো মানুষ, আমি সেটা ভাবতেই পারি না। আর এদিকে তো এটা তো ওপেন অ্যান্ড শাট কেস। জয়ন্তী শরীর মানে খারাপ, কিন্তু বলতে তো পারছে, নাম বলে দিচ্ছে কে করেছে, কে এসছে, কি বলেছে। পুলিশ কি করেছে আমি জানি না। আমায় তো এসছিলাম অন্য ভাবতে, অন্য জিনিস দেখবো। বাসুদেব বাবু আমায় নিয়ে এসে যেখানে শুরু করাবে, আমি তো আতঙ্কিত। এটা যেটা সভ্য দেশে হতে পারে। আর এদের মুশকিল হচ্ছে, এদের যদি বলি তখন এরা বার করবে কোথায় বার্কিনা ফাসোতে কি হয়েছে, ওই শহরে নাকি আরো অত্যাচার হয়েছে। এই কি আমাদের মানদণ্ড? আমাদের বাঙালিদের কোনো একটা গর্ব আছে যে আমরা সভ্য দেশ, আমরা এই জিনিস করি না। আমি খুব দুঃখিত, আমার কিছু বলার নেই। কারা হামলাটা কারা চালালো? হামলাটা তৃণমূলের দুষ্কৃতীরা চালিয়েছে। কেন? এইটা হচ্ছে ভয় দেখানো। যে ভয় দেখানো মানে ওরা ভেবেছে বাঙালির মেরুদণ্ড ওরা ভেঙে দিয়েছে, ওরা যত রকম অন্যায় অত্যাচার দুর্নীতি করবে আমরা মাথা পেতে নেব। জয়ন্তী, ওর বর, দেওর, ওদের দিয়ে দেখা যায় যে এখনো মানুষ আছে যারা দাঁড়াবে। ওই দাঁড়ানোর আস্পর্ধা দেখে করণদিঘি এলাকার মানুষের বক্তব্য, একটি পরিবারের মাঝরাতে গিয়ে আক্রমণ শানানো অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।